নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর এই মুহূর্তে উপস্থিত রয়েছে লাংটং বস্তিতে এবং এর পিছনে কিন্তু রয়েছে তিস্তা। এই লাংটং বস্তি কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে, প্রায় 30 থেকে 36টা ঘর কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে। শিলিগুড়ির থেকে প্রায় 15 কিলোমিটার অদূরে রয়েছে এই লাংটং বস্তি। লাগাতার প্রবল বৃষ্টির কারণে কিন্তু তিস্তার জলস্তর যেমনটা বেড়ে গিয়েছে তেমনটাই কিন্তু ইতিমধ্যে লাংটং বস্তিও কিন্তু পুরোপুরি জলে ডুবে গিয়েছে। এখানকার যারা মানুষজনেরা রয়েছে, যারা এখানে বসবাস করে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। কি করবে তারা? কারণ তাদের বাড়ি ঘর কিছুতেই নেই। তাদের পরিবার কি করবে, কোথায় যাবে তা কিন্তু ভেবে কুল কিনারা পাচ্ছে না। এই মুহূর্তে সমস্ত যে ঘর বাড়ি ভেসে গিয়েছে সেটা কিন্তু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। চোখে জল আসা সেই দৃশ্য। লাগাতার প্রবল বৃষ্টির দরুন, যেভাবে প্রতিনিয়ত লাগাতার প্রবল বৃষ্টি পড়ছে, যার দরুন কিন্তু এই লাংটং বস্তিতে থাকা প্রায় 30 থেকে 36টি বাড়ি ঘর কিন্তু ভেঙে গিয়েছে। যারা এখানে বসবাস করছে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। তারা নিজেরাই যে এই জঙ্গলের ভেতরে যে গাছ রয়েছে, গাছের গুড়ি রয়েছে, সেগুলো দিয়ে ত্রিপাল দিয়ে তারা কিন্তু নিজেরা চেষ্টা করছে তাদের যে মাথার নিচে ঘর, সেই ঘর বানানোর। ইতিমধ্যে সেই চোখে জল আনা চিত্র কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সকলের কাছে এসকে লাইভে। লাগাতার প্রবল বৃষ্টির দরুন অসহায় হয়ে পড়েছে এই লাংটং বস্তির যারা মানুষজনেরা রয়েছে। তারা লাগাতার প্রবল বৃষ্টির কারণে কিন্তু তিস্তায় ধস নেমেছে। আপনারা সকলেই জানেন তিস্তা কিন্তু বিপর্যয় অবস্থায় হয়ে রয়েছে। বহু রাস্তা, সিকিমে যাওয়ার রাস্তা, দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তা কিন্তু ধস নেমে গিয়েছে। সেখানেও কিন্তু রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। তবে এই যে লাংটং বস্তিতে এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি, সেখানকার মানুষজনেরা কিন্তু অসহায় হয়ে পড়েছে। অনেকেই কিন্তু ঘর ছাড়া হয়েছে। প্রায় 30 থেকে 36টি বাড়ি ইতিমধ্যে যেমন দেখতে পাচ্ছেন, তাদের ঘরের যে সরঞ্জাম রয়েছে সেসব এক এক করে কিন্তু তারা সেই যে জলে ডুবে গিয়েছে তাদের ঘর বাড়ি, সেখান থেকে কিন্তু নিয়ে আসছে, কারণ তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তারা থাকবে কোথায় তারও কিন্তু ব্যবস্থা নেই। ইতিমধ্যে আমি এই লাংটং বস্তির একজন বাসিন্দা রয়েছে, তার সাথে কথা বলবো। दादा क्या बोलेगा, ये आप लोग का घर बाड़ी सारा डूब गया, अभी क्या कीजिएगा आप लोग? अभी क्या कीजिएगा, अभी तो हम लोग का इधर वीडियो भी नहीं घुस रहा है। एमएलए तो आया था उस दिन, एमएलए तो आया था, थोड़ा उधर सर के बैठिए, पीछे में व्यवस्था करेगा तो बोल के गया है एमएलए शिखा चटर्जी। अभी हम लोग तो देख रहा है, देखेगा कि क्या करता है अभी सरकार हम लोग का। अभी तो हम लोग का इतना बर्बाद हो गया, सब इतना हम लोग को डूब के चला गया। घर बाड़ी हम लोग को तो रहने का भी व्यवस्था नहीं है, कहाँ रहेगा कहाँ बैठेगा, ऐसा अवस्था में पड़ गया हम लोग अभी। कहाँ जाएगा, क्या करेगा, हम लोग तो जाने कहाँ भी जाएगा, किसको पकड़ेगा, किसको बोलेगा, हम लोग का कोई, हम लोग को माथा में समझ नहीं आ रहा है। अभी इतना घर बाड़ी डूब गया है, हम लोग का इतना सब हो गया। हम लोग खाना पीना आप लोग को पहुंचा रहा है? खाना पीना तो कल तक, आज तक तो सिलीगुड़ी का एक सस्ता खिला था वो भी कल से बंद कर देगा होगा। अब कल से क्या करेगा हम लोग को ही, मतलब वो संस्था आके थोड़ा खाना दिया था तो आप लोग खाए थे? हाँ, खाए। अभी खाना खत्म हो गया है? खाना खत्म हो गया। आप लोग अभी क्या चाहते हैं, क्या बोलना चाहते हैं? अभी हम लोग तो क्या बोलेगा, सरकार को हम लोग बोल रहा है कि हम लोग का थोड़ा व्यवस्था कर दो, थोड़ा यहाँ से थोड़ा साइड करा देने से और अच्छा होता था। हम लोग का 36 परिवार है हम लोग का, यहाँ पर 36 घर है। वो 36 घर को लिए हम लोग थोड़ा सरकार से हम लोग मदद मांग रहे हैं कि थोड़ा हम लोग का सेफ्टिंग कर लो। हम लोग काल आके यहाँ पर नहीं बैठा है, हम लोग बहुत पुराना बाशिंदा रहे लालटंग बस्ती। कितना साल से यहाँ पे रहे? यहाँ हम लोग का अभी 55-60 साल हो गया। 55-60 साल हो गया। कभी ऐसा बारिश हुआ है, कभी ऐसा जल हुआ है, पानी हुआ कि इसका वजह से आप लोग का ऐसा घर बाड़ी सब डूब गया? अभी तक नहीं हुआ था, बहुत साल से ये सब बाड़ी नहीं हुआ था। अच्छा। जो अक्टूबर 4 तारीख को ये सब फ्लड हो गया, वो फ्लड होने का बाद वो सब माटी उठा के ले दिया। अभी एनएचपीसी उधर क्या कर रहा है, वो एनएचपीसी पानी को डैम कर रहा है, छोड़ रहा है, पानी को डैम कर रहा है, छोड़ रहा है। उसी तरह से भी ज़्यादा ऐसा हो जाता हम लोग का घर बहुत बनैया हो गया उसी तरफ से भी। और ये टिस्टा था हम लोग का 1-1.5 किलोमीटर आगे उधर ही था, बहुत उधर था एकदम। अभी वो टिस्टा ऐसा होते होते इधर चला आया। हम लोग का मकान थोड़ा उधरी था, हम लोग का खेती बाड़ी बहुत उधरी होता था, बहुत धान मकाई मड़वा सब होता था हम लोग का। अभी वो खेती बाड़ी भी सब डूब गया।
इधर अभी सब ये घर बाड़ी खेती बाड़ी डूबा डूबा, घर बाड़ी भी डूब गया। अभी तो आप लोग का छत नहीं है, घर नहीं है। अभी हम लोग जैसे देख रहे हैं, आप लोग वो जो काठ है, जो गाछ का जो गुड़ी है, वो सब लेके आप लोग घर बना रहे हैं। तो ये भी अगर चला जाएगा तो क्या कीजिएगा? ये भी चला जाएगा तो क्या कीजिएगा हम लोग? अब ऐसे क्या, अब देखेगा अब सरकार क्या कर रहा है। अभी वो सब सोच रहा है, हम लोग अभी देखता हूँ। क्या नाम है आपका? मेरा कृष्णा बहादुर छेत्री। এই মুহূর্তে এই এলাকার যিনি বাসিন্দা রয়েছেন কৃষ্ণা বাহাদুর ছেত্রী, তিনি যেমনটা জানালেন, তারা কিন্তু প্রায় 50 থেকে 55 বছর হয়ে গেল এখানে তারা বসবাস করছে, প্রায় 30 থেকে 36টা ঘর। তবে কখনো কিন্তু এমন দৃশ্য তারা নিজের চোখেও দেখেনি। তবে এবার কিন্তু তারা দেখলো এবং তারা অনুভব করলো তাদের কি অবস্থা রয়েছে। যেমনটা তিনি জানালেন, একটি সংস্থা এসে তাদেরকে কিছু খাবার দিয়ে গেছিল, সেই খাবার খেয়ে কিন্তু তারা বেঁচে রয়েছে। তবে এখন তারা কি খাবে সেই প্রশ্ন কিন্তু উঠছে। তারা চাইছে যাতে সকলে এসে তাদের পাশে দাঁড়ায়, তাদের যাতে একটু খাবারের ব্যবস্থা করে দেয়, যাতে তাদের মাথা গোজার জন্য ছাদের একটু ব্যবস্থা করে দেয়, সেই কথাই কিন্তু তিনি তুলে ধরলেন। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরও একবার সেই ভয়ানক যে দৃশ্য, সেই দৃশ্য তুলে ধরবো। ইতিমধ্যে কেমন করে তারা দেখুন কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, গাছের গুঁড়ি দিয়ে কিভাবে তারা তাদের বসবাস করার জন্য নিজেরাই তারা ঘর তৈরি করে নিচ্ছে। সমস্তটাই কিন্তু এই তিস্তার জলে ভেসে গিয়েছে। তারা অসহায় হয়ে পড়েছে। কি করবে তারা? কোথায় যাবে? কোথায় থাকবে? কি খাবে? তাদের পরিবারকে কি খাওয়াবে? এই যে এত জল জমে গিয়েছে, কতটা কষ্ট হচ্ছে? আমাদের ভীষণ কষ্ট হচ্ছে না, তো জিনিসপাতগুলো সব ভেসে ভেসে গেলেও মানে ঠিক করে ভাঙতে পারতেছি না। গরু টরু মানে রাস্তার মধ্যে থাকে, ঠিক করে রাখার জায়গায় নেই, ওইভাবে রাখতেছি। কী করবো এখন আমরা? এই নদীর জলটা দিয়ে আমাদেরকে এবার ভঙ্গ করে দিল, আমাদের একদম অনেক ক্ষতি করলো। গরু বাছুর আমাদের অনেক ক্ষতি হইলো। মানুষরা রাস্তায় যে মানে বানায় বসে আসি, কাঠ পাটগুলো এগুলো নিয়ে যাচ্ছি। এখন কথা যে বানাবো জায়গা, সেরকম জায়গা ভালো নাই, ঘরগুলো বানাবার জায়গাও নাই ঠিক মতন। রাত্রেবেলা হাতি আসে, সেই বৃষ্টি আসে, রাত কাটাইতে আমাদের মুশকিল হয়। দিন এরকম কোনো রকম দিন কাটাই, রাত কাটাইতে আবার মুশকিল হয়ে যায় আমাদেরকে, টেনশন লাগে যায় পুরা। এই যে আজকেও যদি সারা রাত বৃষ্টি হয় বা লাগাতার যদি এইভাবেই প্রবল বৃষ্টি হতে থাকে, তাহলে তো আপনাদের আরো মাথা গোজার জায়গাটুকু আরো থাকবে না। এই যে আপনারা ব্যবস্থা করছেন কোনো রকম করে, সেটাও থাকবে না। কি বলবেন এই বিষয়ে? এই তো সরকারকে এখন বলা হচ্ছে, সরকার আমাদেরকে এখন কি করবে, কি বুদ্ধি দিবে? মানে ঘরগুলো কোনো জায়গাতে বানাতে দিবে নাকি না, এই জায়গাতে মধ্যে ভালো করে বানার জন্য একটু কিছু খরচা করে দিতে পারবে নাকি, একটা আশা করি। ওটাই আমরা ওতে করতেছি। আর আমাদের এখানে বসবাস করছেন? আমার শ্বশুর এখানে বসার 60-70 বছর হলো, 70 বছর হয়ে গেলো এখানে বসার। আমি তো বিয়ে হয়ে পরে আসছি, আমার আসার 34 বছর হলো। আমি এই 34 বছরে কোনো সময় এইরকম ভাবে এরকম হয়নি, আগে এরকম হয়নি। ঘর বাড়ি আপনাদের যায়নি, এই প্রথম আমি এইভাবে ডুবলো। ওইদিকে ঘর ছিল, মানে এদিকে আনতেছি তখন মানে একটু ছিল, একবারে জলটা ঢুকে নেই, একটু টেনশন ছিল না। এখন তো আমরা সপ্তাহখানির ভিতরে তো আমরা একদম কোনো রকম বাইরে গেলাম লোকগুলো। সন্ধ্যাবেলা মানে যাই খানা নিজে ঘরের মধ্যে রান্না করে খাইতেছি, খাইতে খাইতে রাত্রে ফট করে এমন জল আসলো, বার হওয়ার মুশকিল হয়ে গেলো। তখন থেকে তো এই ভাঙি শুরু হয় না, অর্ধেক কাঠ পাট বাঁচিয়ে গেলো, আর ওই ঘরগুলো আরো ভাঙতে বাকি আছে আমাদের। এটা আমাদের বেশি এখানে জল বেশি হলো। আপনারা এখন রাস্তায় ঘুমাচ্ছেন? ওই যে রাস্তার মধ্যেই তো ওই ডেরা বানাইছে, ওখানে মানে খাওয়া দাওয়া এখন কদিন থেকে খাওয়া দাওয়া এনজিও থেকে দিচ্ছে, আর কথা লোকগুলো দিচ্ছে, ওই খাইতেছি। তারপরে কি হবে তার আরো চেষ্টা নেই এখন। আপনারা এখনো আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন? ভয়ে রাখছি। আমরা কি করবো? গরু ছাগল গরু নিয়ে আমরা টেনশন মোস্ট নিয়ে এই দুধ বিক্রি করে খাইতাম, কারো চাকরি টাকরি নাই, এইভাবে খাইতাম। এখন তো আবার দুধও নাই, এখন গরু অনেকটা মারা গেল কাদার মধ্যে ডুবে। জঙ্গলের মধ্যে কত চিতাবাঘও খাই দেয়, জঙ্গলের মধ্যে এখন যাইতে পারি না, দেখার জন্য লোকে নাই। আর ঘর এদিকে জিনিসগুলো করবো না, ঘর জঙ্গলের মধ্যে গরু টরু এগুলো দেখবো, এটাই আমাদের টেনশন হয়ে আছে, অবস্থা খারাপ হয়ে আছে। কি নাম আপনার? আমার নাম টিকা কুমারী ছেত্রী, আমরা ছেত্রী দিয়ে। এই মুহূর্তে সমস্ত ঘর বাড়ি কিন্তু জলে ভেসে গিয়েছে। তারা
কিভাবে থাকবে, কি করবে, সেই চিন্তায় কিন্তু তারা কুলকিনারা খুঁজে পাচ্ছে না। কারণ আবার যদি সারা রাত ভরে এই প্রবল বৃষ্টি হয়, যার দরুন কিন্তু যে রাস্তায় তারা ঘুমাচ্ছে, রাস্তায় তারা থাকছে, সেই রাস্তায় থাকাটাও কিন্তু তাদের আর হয়ে উঠবে না। ইতিমধ্যে কিন্তু সমস্ত ঘর বাড়ি ডুবে গিয়েছে। আমরা এখানকার যারা আরও বাসিন্দারা রয়েছে, যারা রাস্তায় এই মুহূর্তে ঘর বানিয়ে থাকছে, তাদের সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। সমস্ত ঘর বাড়িটাই কিন্তু সমস্ত বাড়ি ঘর সমস্তটাই ডুবে গিয়েছে। এটা স্কুল, প্রাইমারি স্কুল। প্রচুর মানুষ এখানে বসবাস করে, যাদের আজ বসবাস করা কিন্তু হয়ে উঠেছে অনেকটাই দায়। কারণ তারা কি করবে সেই কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অনেক জল ঢুকে গেছিল, আজকে একটু কম হয়ে গেছে। উপরে চলুন, উপরে আরো বাড়িগুলো সব ভাঙেছে কালকে। এখানেও ঢুকছিল জলটা। এই বাড়িতে ঢুকে গেছে, কিন্তু বাড়ি ভাঙা নাই। আসুন আসুন, এখানে ঢুকছে জলটা। এখানকার যারা এই বস্তির যারা মানুষেরা রয়েছে, তারা কিন্তু এখনো আতঙ্কে রয়েছে। তারা কি করবে, কারণ যে কোনো মুহূর্তে জল ঢুকে যাচ্ছে তিস্তার। সেই জল ঢুকে দেওয়াতে কিন্তু মানুষের ঘর বাড়ি সমস্তটাই কিন্তু জলে ভেসে গিয়েছে সেই তিস্তা নদীর জলে। সেই ভয়ানক তিস্তা, সে ভয়ানক রূপ ধারণ করেছিল তিস্তা। বাড়ি আছে, খুলে নেন। एसके लाइफ ले देखो के छ परिस्थिति हामीलाई अघि बोलिसक्यो। बोल्नु बोल्नु नेपाली भन्नु नि। कितना तकलीफ हो रहा है, ये जो जल स्तर बढ़ गया तिस्ता का, आप लोग का सारा घर बाड़ी डूब गया है। आप बोले ना, नेपाली में बोल सकते, कोई दिक्कत नहीं है। अब दिक्कत यस्तो भइरहेछ, हामीलाई साह्रो परिरहेछ। अब घर कहाँ लाने, के गर्ने, अब गाई बस्तु छ, नानीहरूलाई पढाउनु साह्रो छ, हामीलाई बस्ने जग्गा छैन। अब पक्का घर मात्रै हो बाँकी रहेको, काठको घर जति सबै उखालेर यस्तो भइरहेछ। अब के गर्नु, यस्तै हो। अब बसिरहेछु अहिलेसम्म चाहिँ। अब यता यता खोलाले पेल्छ, उता जङ्गलको हात्तीले डरसरी छ अब हामीलाई त। अब के भन्नु, अभी यस्तो पानी आउँदैछ त के गर्नु। अब हामीले त सिफ्टिङको माग मागेको अब सरकारसँग चाहिँ, होइन। अब के हुन्छ थाहा छैन, दिनुहुन्छ दिनुहुन्न। अब यता त अब यस्तो खोलाले खेदाउँछ, रातभरि सुत्न पाउँदैन। त्यही हो। मेरो नाम देवकी राई हो। जाओ इधर चले जाओ। आए बोला वासी घुरे छे पाई का
কত জল কত জল বাঁধ দিয়ে এই জায়গাটাকে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, বালি ভরে কিন্তু সেই বস্তার মধ্যে বালি ভরে সেই বাঁধ দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে এই লাংটং বস্তি। এই যে সেই তিস্তা, এই তিস্তা ভয়ানক সেই তিস্তা, এই তিস্তার জল কিন্তু ঢুকে পড়েছে এই গ্রামে। প্রায় 30 থেকে 35টি বাড়ি কিন্তু জলে ডুবে গিয়েছে, যার কারণে কিন্তু মানুষ এখানকার অসহায় হয়ে পড়েছে। তারা কি খাবে, কি করে থাকবে, তার কিন্তু কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কারণ তাদের মাথা গোজার ছাদও কিন্তু নেই এই মুহূর্তে। তারা কিন্তু রাস্তায় ত্রিপাল টাঙিয়ে তারা বসবাস করছে, তাদের খাওয়ারের কোনো ব্যবস্থা নেই। তারা যেমনটা জানালেন, আজও যদি সারা রাত ভর বৃষ্টি হয় এবং এই কয়দিন যদি প্রবল বৃষ্টি হয়, তারা যে রাস্তায় থাকছে সেই টাকাটাও তাদের হবে না। কারণ কি, তারা আতঙ্কে রয়েছে যে কোনো মুহূর্তে আবারও সেই রাস্তার উপরেও কিন্তু জল চলে আসতে পারে। কারণ তাদের তো কোনো বাড়িঘর নেই থাকার, কারণ সমস্তটাই তো ডুবে গিয়েছে এই তিস্তা নদীর জলে। ইতিমধ্যে আমরা সরাসরি সেই লাংটং বস্তির থেকে তুলে ধরলাম আপনাদের কাছে সেই ভয়ানক চিত্র, সেই ভয়াবহ চিত্র, যা দেখলে কিন্তু সকলের চোখে আপনাদের জল চলে আসবে। তবে এখানকার বস্তির যারা মানুষজনেরা রয়েছেন, যারা এই মুহূর্তে এখানে এত কষ্টে যারা বসবাস করছেন, তারা চাইছেন কেউ বা যে কোনো সংস্থা কেউ হোক না কেন, তারা যাতে সকলে আপনারা আসেন, তাদের পাশে দাঁড়ান এবং তাদের একটু হলেও খাওয়ারের ব্যবস্থা করে দিন। কারণ তারা কিন্তু না খেয়ে তাদের দিন কাটাচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে। ইতিমধ্যে সেই চিত্র আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় দিন, নমস্কার। ₹6 1 करोड़ 1 करोड़ ₹6 केवल ₹6 में 1 करोड़ ₹6 में 1 करोड़ के 1 करोड़ केवल ₹6 में किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल ₹6 में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार ₹1 करोड ₹6 में 1 करोड़ ₹6 में डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.